لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই জয়ধ্বনি দিয়ে যারা হাজিরা হজ করার জন্য সুযোগ পেয়েছেন এমনকি আল্লাহর রাস্তায় নেমে গেছেন, তাদেরকে আপনাদের শাহাদাতের জন্য, আপনাদের সুসংবাদের জন্য, আপনাদের হজ মোবারকের জন্য আপনাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে আমরা যারা হাজি হতে পারিনি বা আপনাদের পথে শরীক হতে পারিনি সবার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং কি আপনাদের হজই হোক আপনাদের জান্নাতের পাথেও সেই কামনা করছি। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে জিলহজ মাসের ৮ম তারিখ অনুসারে আমরা যারা হজের জন্য উপস্থিত হয়ে গেছি অর্থাৎ মিনাতে দলে দলে, অর্থাৎ কালকে আরাফার ময়দানে যাবে সবাই হাজিরা হজের আরাফার মূল পর্ব ধারণের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আমাদের যারা আমরা হজে অংশীদার অংশগ্রহণ করতে পারিনি তাদের কর্ম হচ্ছে তাকবীর বলা, তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি দিয়ে জাগ্রত করা সমাজকে, নিজের ভিতরে ইমানটাকে তাজা করা। তাতে হবে কি, আমি ওই হাজিদের সাথে নিজেকে একত্রিত করে ফেললাম, তাদের এই ত্যাগটাকে আমাদের ত্যাগটা তাদের জন্য ত্যাগের সাথে সামিল হয়ে যাওয়া। তো আমরা চাইব এই তাকবীরটা বেশি বেশি করে আমরা এখন যোগব। জিলহজ মাসের শেষ দশকে সবচেয়ে বেশি উত্তম ইবাদতের ভিতরে এটি একটি তাকবীর দেওয়া, এতে করে আল্লাহ প্রশংসিত হন। আসমান জমিন এই তাসবিহগুলো করছে আর আমরা বসে আছি। আমরা বিবেকবান মানুষরা বিবেকের কথা বলতে বলতে আবেগের কথা ভুলে যাই। আমরা আবেগ দিয়ে মানুষকে চিন্তা করতে বলা হয়েছে, ইসলামকে বোঝার কথা বলা হয়েছে, আবেগ দিয়ে কন্ট্রোল করার জন্য বলা হয়েছে, বিবেক দিয়ে আবেগকে কন্ট্রোল করতে। কিন্তু কন্ট্রোল করতে করতে এমন কন্ট্রোল করে যে তার মাথার ভিতরে আর বিবেকের কোনো স্থানই নেই, আবেগের কোনো স্থান নেই। বিশেষত হচ্ছে যে এখন ইবাদতটাকে এমনভাবে মহিমান্বিত করতে হবে যেন আমি আল্লাহকে নিয়ে পুরোপুরিভাবে ব্যস্ত, অর্থাৎ ইবাদতের মধ্যে আমার আল্লাহই সমৃদ্ধ। আমার ইমানটাকে পরিপূর্ণতা আনার জন্য তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি সাব্যস্ত দেওয়া, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে আমি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই তাকবীরটি। আসুন সেই ইবাদতটি করি। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।